2004 সালের পর এত পানি আর জলাবদ্ধতা দেখেনি চাঁদপুরের মানুষ। টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে রাস্তাঘাট, ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের পাশাপাশি ক্ষতির সম্মুখীন হন মৎস্য চাষিরাও। জেলার 8 উপজেলার মধ্যে সদর উপজেলা, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও শহররাস্তি উপজেলায় প্রায় 20,000 পুকুর ও শতাধিক ঘেরের মাছ ভেসে গেছে। চাঁদপুরের বাগাদি সেচ প্রকল্পের গেট সহ জেলার বিভিন্ন জলাশয়ে ভেসে আসা মাছ ধরার হিড়িক লেগেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফরিদগঞ্জ উপজেলার প্রায় 35 মাছের প্রজেক্টে। জেলায় প্রায় 100 কোটি টাকার মাছ ভেসে গেছে বলে দাবি করছেন চাষিরা। শত কোটি টাকার মাছ এই প্লাবিত হইয়া নদী চলে গেছে, কিন্তু কিছুই করা আমাদের নাই। আমরা প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করে নেট দিছি, এই নেট দিয়ে কোনো কাজে হয় নাই। 15-20 কোটি টাকার মতো মাছ আর কি আমরা প্রত্যেক বছরে 20 কোটি টাকার মতো মাছ উৎপাদন করি আর কি। 4টা প্রজেক্ট আছে, 4টাই ভাইসা চলে গেছে। এদিকে গেল 5 দিন ধরে শহরে বাগাদি সেচ প্রকল্পের গেট সহ জেলার বিভিন্ন জলাশয়ে ভেসে আসা মাছ ধরার হিড়িক পড়েছে। কেউ টেটা, কেউ বা জাল ফেলে মেতেছেন মাছ ধরার মহা উৎসবে। কম দামে মাছ ক্রয় করতে পারায় জলাশয়ের কাছে ভিড় করছেন ক্রেতারাও। আজ যে 5 দিন জাল ফেলাইতে আসি, আজ যে 5 দিন এই মাছ পাইছি। 5 দিনে মনে প্রায় 30-40 হাজার টাকার মাছ পাইছি। রাতে দিনে 24 ঘন্টায় মাছ ধরে বেচা কিনি হচ্ছে। কেউ 40,000 টাকাও বেচে, কেউ 50,000 বেচে, কেউ 60,000 টাকাও বেচে। অতিরিক্ত মাছ তো সবাই চলে গেছে, ফজেটের, জিলের লাখ লাখ টাকার মাছ মানুষের চলে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ভরপুর মাছ পাইছি আমরা কয়দিন। বন্যার কারণে মনে করেন মানুষের জিলের মাছ ছেড়ে পড়ে ওইটা হচ্ছে, এই কারণে আমরা মনে করেন মাছ পাইছি। বন্যার কারণে এখানে কম দামে মাছ কিনছি, 2,000 টাকার মাছ কিনছি, বাজারে গেলে 3,000-4,000 টাকার মাছ। জেলায় প্রায় 41,720টি পুকুর রয়েছে। জেলায় মৎস্য চাষীর সংখ্যা 31,015 জন। এর মধ্যে ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে উপজেলার মৎস্য চাষীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জেলা মৎস্য অধিদপ্তর। আতকিয়া মাইমুনা, বার্তা 24।